5 কোটি 10 কোটি 15 কোটি দিয়ে বাড়ি, এইখানে এত প্রপার্টি, ওখানে এত প্রপার্টি, 4টে বাগান বাড়ি, অজস্র গয়না, অজস্র কিছু, মানে যেগুলো তা যেখানে সাধারণ মানুষের টাকা ছিনিয়ে নিয়ে আমি বড় লোক হতে পারি, তাহলে তার চেয়ে ঘৃণ্যতম আর কোনো প্রফেশন কি হতে পারে? টলিউডের অন্দরে সম্প্রতি এক চাঞ্চল্যকর বিতর্কের সূত্রপাত হয়েছে বর্ষিয়ান অভিনেত্রী লাবণী সরকারের একটি বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে। বর্তমান সময়ের তারকা রাজনীতিবিদদের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন তুলে তিনি সরাসরি আঙুল তুলেছেন দেব এবং রাজ চক্রবর্তীর দিকে। তা যেখানে সাধারণ মানুষের টাকা ছিনিয়ে নিয়ে আমি বড় লোক হতে পারি, তাহলে তার চেয়ে ঘৃণ্যতম আর কোনো প্রফেশন কি হতে পারে? লাবণী সরকারের দাবি, একজন অভিনেতা বা পরিচালকের স্বাভাবিক আয় দিয়ে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া বা বিলাসবহুল প্রাসাদ কেনা কার্যত অসম্ভব। নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন যে ইন্ডাস্ট্রিতে কার কত আয় সেটা সবারই কম বেশি জানা। তাই রাজ চক্রবর্তী যেভাবে স্ত্রী শুভশ্রীকে দামি গয়না উপহার দেন বা দেব যেভাবে বিলাসী জীবনযাপন করেন, তার অর্থের উৎস নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তার অভিযোগের মূল সুর হল, রাজনীতিতে আসার পরেই এই তারকাদের সম্পত্তির পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, এই টাকা কি সাধারণ মানুষের হক মেরে আসা অর্থ? লাবণী সরকারের মতে, জনসেবার আড়ালে কি তবে নিজেদের আখের গোছানোর কাজ চলছে? মানে খাওয়া দাওয়া বলছি, এরকম কোটি কোটি কোটিপতি হওয়া আমি এই জেনারেশনে দেখলাম। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন সাধারণ মানুষের একাংশ অভিনেত্রীর এই স্পষ্টবাদিতাকে সাধুবাদ জানিয়েছেন, অন্যদিকে দেব ও রাজের অনুরাগীরা একে ভিত্তিহীন এবং ব্যক্তিগত ঈর্ষা বলে উড়িয়ে দিয়েছেন। টলিপাড়ার এই নতুন সংঘাত এখন বিনোদন জগতের গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। চূড়ান্ত সর্বনাশ হয়েছে রাজনীতি ঢুকে গিয়ে ইন্ডাস্ট্রিতে। আমরা মানুষগুলো সব পাল্টে গেছি, কেউ কাউকে চিনতে পারি না। দেব কোয়েল রাজ চক্রবর্তীদের জনগণ কেন জুতাপেটা করবে না? সত্যি তাদের জুতাপেটা করা উচিত। ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢুকে গিয়ে বড় সর্বনাশ করে ফেলেছে তারা এমন ভাব নেয় যেন কাউকে চিনতেই পারে না। আদান প্রদান, মানবিক আদান প্রদান সমস্ত বন্ধ হয়ে গেছে। তারা একটা উদ্দেশ্য নিয়ে এসে ইন্ডাস্ট্রিতে ঢোকে এবং টাকা কামিয়ে সেখান থেকে চলে যায়। রাজনীতির নামে আমাদের শিল্পীদের সঙ্গে তারা অন্যায় করে। এখন তো দেখছি কোয়েলও যুক্ত হয়েছে। দেব কোয়েল, এদের তো জুতাপেটা করা উচিত। হ্যাঁ ভিউয়ার্স, এবার লাবণী সরকার রাজনীতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন এবং তারকাদের রাজনীতি করা নিয়ে রীতিমতো ক্ষেপে গেলেন তিনি এবং বলে উঠলেন, রাজনীতি করাই তারকারা ইন্ডাস্ট্রি রীতিমতো ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রির সর্বনাশ করছে। এমনকি যে তারকারা রাজনীতি করে তারা তো আমাদেরকে চিনতেই পারে না। রাজনীতির নামে নিজেরাই টাকা কামিয়ে আমাদের ঠকিয়ে চলে যায়। প্রত্যেকে একটা পার্টিকুলার মোটো নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। এমনও তারকা প্রার্থী আছে যারা খবরের কাগজটাও পড়ে না, রাজনীতির রও বোঝে না, অথচ কারো না কারো জুতা চেটে ঠিকই রাজনীতিবিদ হয়ে যায়। এদের বিচার হওয়া উচিত। এভাবে ক্ষোভ উগরে দিলেন লাবণী সরকার। তিনি আরো বললেন, রাজ চক্রবর্তী, দেব কোয়েলদের যেভাবে জনগণ তাড়া করছে তা তাদের জন্য প্রাপ্য।